मोहे रंग तोला नंद के लाल लाल छेड़ा नहीं बस रंग तो लाल मोहे रंग तोला मोहे रंग तोला नंद के लाल लाल छेड़ा नहीं बस रंग तो लाल मोहे रंग तोला। কথায় বলে তিনি নিজে না ডাকলে তার কাছে পৌঁছানো অসম্ভব। সত্যি হয়তো তাই, নইলে এই হোলির সময় মার্চ মাসে হঠাৎ করে কি আমরা সাত সকালে উঠে রওনা দিতে পারতুম? গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবার একটা নতুন জার্নিতে সবাইকে ওয়েলকাম। এখন দোলের সময়, মার্চ মাস, অনেক কষ্টে ছুটি জোগাড় করেছি মার্চ মাসে ঘুরতে যাওয়ার জন্য। মানে দোলের সময় সব থেকে যে প্রসিদ্ধ জায়গা ইন্ডিয়ার মধ্যে সেটা হচ্ছে মথুরা বৃন্দাবন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল দোলের সময় মথুরা বৃন্দাবন যাওয়ার, দেখার কীভাবে ওখানে দোল উদযাপন হয়। মানে বিশ্বে এমন একটা জায়গা যেখানে দোলটাকে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সেলিব্রেট করা হয়। তো সেই পথেই আজকে আমরা যাচ্ছি। হাওড়া স্টেশনে চলে এসেছি। সকাল 8টার সময় পূর্ব এক্সপ্রেস ধরবো। কালকে পৌঁছবো, কালকে ভোরবেলা পৌঁছবো দিল্লিতে। দিল্লি থেকে আবার ট্রেন ধরে যাব মথুরা। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো আমার জার্নি। এই জার্নিতে আজকে আমার সাথে আছে বাবা মা। মা, তুমি কতটা এক্সাইটেড বলো? এবারে দোল খেলে আমরা উঠাবো গিয়ে বৃন্দাবনে। ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন একদম রাইট টাইমে আছে, 8টাতে ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। হোপফুলি আমরা রাইট টাইমে পৌঁছবো দিল্লি কালকে। গুড মর্নিং গাইজ, এখন ডে 2, সকালবেলা 6:30 বাজে। সারা রাত ভালো কাটলো। 6টার সময় দিল্লি নামানোর কথা, 6:30 বেজে গেছে। এখন দেখাচ্ছে টাইমিং অন্তত 6:53। আলটিমেটলি 7:30টার সময়, অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা লেটে আমরা দিল্লি পৌঁছলাম। এবার দেখা যাক দিল্লি থেকে কীভাবে মথুরা যাওয়া যেতে পারে। তো সিন এরকম যে ট্রেন আমাদের এত লেট করেছে যে এখন আর মথুরার কোনো ট্রেন পাওয়া যাচ্ছে না। তো আমরা ঠিক করেছি বাসে যাব। এখান থেকে লালকেল্লা পর্যন্ত যাচ্ছি অটোতে, সেখান থেকে বাসে করে আমরা মথুরা যাব। স্টেশন থেকে বেরিয়ে চললাম সামনের অটো স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে এখন অটো ভাড়া নিচ্ছে 200 টাকা। অটোওয়ালা আমাদের এখানে এই দোকানের সামনে নিয়ে এসছে, এখানে বাসের টিকিট বুক করার জন্য। তো বাস এখন বৃন্দাবন পর্যন্ত ডিরেক্টলি ছেড়ে দেবে বলছে, কিন্তু পার পার্সন 900 টাকা। এসি বাস আছে, দেখা যাক 3 ঘন্টার মধ্যে ছেড়ে দেবে বলছে, দেখা যাবে। আমরা একটা বাসে উঠে পড়েছি, এটা এসি ভলভো বাস। অটো করে এখানে এসে ছেড়ে দিল। এই বাস এখন আমাদের ডিরেক্টলি বৃন্দাবন পর্যন্ত নিয়ে যাবে বলেছে। বৃন্দাবনের ভেতরে ঢুকবে না, সেখান থেকে আবার অটো করে বৃন্দাবনের ভেতর পর্যন্ত যেতে হবে। স্টেশনের বাইরে যেই অটোওয়ালাগুলো ছিল তাদেরই কন্ট্যাক্ট করা আছে এই ট্যুর এজেন্সির সাথে। তারা ওই ট্যুর এজেন্সির দোকানের সামনেই দাঁড় করায়, যারা 900 টাকা করে একটা পার পার্সন বিল নেয় এসি ভলভো বাসে বৃন্দাবন ছেড়ে দেওয়ার জন্য। তো এখন আমরা 900 টাকা পার হেড টিকিট কেটে এসি ভলভো বাসে বসে আছি। বাস যখন ছাড়বে বলেছে 15 মিনিটের মধ্যে ছাড়বে, জানি না 15 মিনিট কতক্ষণে হবে। তো বাস ছাড়লে আমরা এবার বৃন্দাবনের দিকে রওনা দেবো। সিটে বসে পড়েছি, কিন্তু ভলভো বাস, এসি বাস সব বুঝলাম, কিন্তু লেগ স্পেস একদমই নেই। একদম পুরো সিটগুলো এত কাছাকাছি ছোট ছোট যে বসতে খুবই অসুবিধা হচ্ছে, লেগের জায়গা একদমই নেই। তো আমরা বসে বসে ব্রেকফাস্ট পর্ব সেরে নেব। এই যে আমরা পাউরুটি, কলা সমস্ত জোগাড় করে এনেছিলাম। তো এখানে বসে বসে ব্রেকফাস্ট করতে করতে এবার আমরা যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। আস্তে আস্তে বাস ভরে উঠেছে। এবার বাস ছাড়ছে, বাস নড়ছে, ছাড়ছে না। তবে এখানে আমরা যেরকম ওই এজেন্সির থ্রু দিয়ে টিকিট কেটে এসেছি, যদি আমরা জানতাম বৃন্দাবনের বাস ছাড়ে, আমরা ডিরেক্টলি এখানে চলে আসতাম। বাসেও টিকিট কাটা যাচ্ছে এবং বাসের টিকিট অনেক সস্তা। বাসে 700-750 টাকা নিচ্ছে মথুরা বৃন্দাবনে, আমরা 900 টাকার টিকিট কেটে এসেছি।
বাসের চাকা গড়াতে শুরু করলো আর আমাদের মনে আনন্দ দ্বিগুণ হয়ে উঠল। চলেছি আমরা ব্রজভূমির উদ্দেশ্যে। আমাদের বাস এইরকম জায়গায় নামিয়ে দিল হাই রোডের ওপর। সেখান থেকে এসে এখানে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডে করে এবার আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন হাই রোড থেকে অটো ধরে বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনের একটা জায়গায় আটকে দেবে, ব্যারিকেড দেওয়া আছে, তার আগে আর অটো যাবে না। সেখান থেকে ওই ব্যাটারি গাড়ি যে টোটো হয় সেগুলো করে ভেতরে রামকৃষ্ণ মিশন পর্যন্ত যেতে হবে। আর এই হাই রোড থেকে বৃন্দাবনের ভেতর পর্যন্ত যেতে অন্তত আধ ঘন্টা সময় লাগবে। তারপর বাকিটা দেখা যায় কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। জানি এই সময় অনেক ভিড় হয়, তবু এই সময়ই আমরা চলেছি, কারণ তিনি ডেকেছেন যে। অবশেষে আলটিমেটলি অনেক ঝক্কি পেরিয়ে আমরা শেষ পর্যন্ত বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনে আমাদের বুকিং করা ছিল রামকৃষ্ণ মিশন আশ্রমে। তো এখন আমরা রামকৃষ্ণ মিশন আশ্রমে এসে পৌঁছে গেছি। তো মহারাজজির সাথে দেখা করলাম অফিসে গিয়ে। তো উনি বললেন আমরা এসেছি 12:30টার সময়, তো ওদের লাঞ্চ টাইমটা চলে এসছে। তো উনি বললেন আগে ঘরে না গিয়ে আগে লাঞ্চটা করে নিন, লাঞ্চটা করে নিয়ে একেবারে ঘরে যাবেন। তো সেই জন্য আমরা ওদের যে জায়গায় খাওয়ানো হয় সেটা হচ্ছে অন্নপূর্ণা ধাম, এই বিল্ডিংটা, সেই বিল্ডিংটায় চলে এসেছি। এর ভেতরে করিডোরে বসিয়ে খাওয়ানো হয়। একটা বড় রুম আছে, ডাইনিং হল আছে। এখানে প্রপার টাইমিংয়ে আসতে হয়, তবেই প্রসাদ পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে এসে তারপরে আমরা রুমে যাব। বাই দ্য ওয়ে বলে রাখি, আমাদের এই নিউ দিল্লি স্টেশন থেকে এই বৃন্দাবনের এখান পর্যন্ত আসতে কত খরচ হয়েছে। নিউ দিল্লি স্টেশন থেকে একটা অটো করে এসেছিলাম আমরা ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, যেখান থেকে বাস ছাড়ছে সেখান পর্যন্ত আমাদের বলেছিল যে 200 টাকা। পরে সেটা মানে অনেকটা দূরে হয়ে যাওয়ার কারণে সেটা হয়ে গেল 300 টাকা। তো তাদের অটোওয়ালাকে 300 টাকা দিয়েছি, প্লাস গাড়ি যেটা বাসে করে এলাম বৃন্দাবন পর্যন্ত তারা 900 টাকা পার হেড ভাড়া নিয়েছে। তো হয়ে গেল 2700, 3 জনের 2700। তারপরে যেখানে বৃন্দাবনের ওই মাঝ রাস্তায় একটা হাই রোডের ওপর নামালো বৃন্দাবন বলে, তো সেই হাই রোড থেকে অটো নিয়ে বৃন্দাবনের এই আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম পর্যন্ত আসতে হয়েছে। তো অটোওয়ালা নিয়েছে 400 টাকা। তো হয়ে গেল ধরুন 300 প্লাস 2700, 3000, আর 400, 3400 টাকা। আমার নিউ দিল্লি থেকে বৃন্দাবন আসতে এত টাকা খরচ হয়েছে। এটা হওয়ার কথা না, এটা ভীষণই আনএক্সপেক্টেড। আশা করছি আমি এটার সলিউশন দিতে পারবো কিভাবে কম খরচে আপনারা দিল্লিতে নেমে এখানে আসতে পারবেন। আশ্রমের বিশাল ডাইনিং হলে ঢুকে দেখলাম প্রচুর মানুষ তখন সেখানে বসে প্রসাদ গ্রহণ করছেন। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি আর সাথে ঠাকুরের প্রসাদ। শেষ পাতে ছিল অমৃত সমান পরমান্ন। এবার চলে এসেছি আশ্রমের গেস্ট হাউসে। চলুন আপনাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের জন্য ওনারা 3 বেডের একটি রুম বরাদ্দ করে রেখেছিলেন। রুমটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মার্বেলের মেঝে, রয়েছে কাবার্ড টেবিল, আর অ্যাটাচ বাথরুমটিতে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট সিস্টেম, গিজার এবং বেসিন। সমস্ত রকম আধুনিক অ্যামিনিটিস দিয়ে তৈরি সুন্দর সাজানো গোছানো রুম আমরা পেয়েছি। আলটিমেটলি বৃন্দাবনে রামকৃষ্ণ মিশনে আমাদের রুমে চলে এসেছি। খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এখন আমাদের লাঞ্চ তো হয়ে গেছে, এবার রেডি হতে হবে। চান টান করে রেডি হয়ে আমরা এখন এখানে মন্দিরগুলো আসলে 12টা থেকে বন্ধ হয়ে যায়, 12টা থেকে অন্তত 4টে পর্যন্ত বন্ধ থাকে। তো আমরা ওই 3টে সাড়ে 3টের সময় এখান থেকে বেরোবো, কিছু মন্দির চারপাশে ঘুরে দেখবো আজকে। আর যদি না হয়, সব তো হবে না, যেগুলো বাকি থাকবে সেগুলো অন্যদিন দেখা যাবে। এখন দুপুর 3:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি। এবার আমরা যাচ্ছি বৃন্দাবনের মন্দির দর্শন করতে। আর যেই জায়গাগুলো দেখার আছে সেই জায়গাগুলো আজকে রাত 8টা পর্যন্ত সব মন্দির খোলা, 8টার পর বন্ধ হয়ে যায়। তো 8টা পর্যন্ত যতটা হয়, যতটা সম্ভব আমাদের আজকে আমরা কভার করব। চলো। এই প্রেমানন্দ ভবনই হচ্ছে আমাদের বৃন্দাবনের ঠিকানা। আজকে এলাম, আরও 2 দিন থাকবো এখানে।
আর দুদিনে মথুরা বৃন্দাবন ঘুরে দেখবো আর তোমাদের দেখাবো। আমরা যেখানে রয়েছে বৃন্দাবনে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের হসপিটাল, চ্যারিটেবল হসপিটাল, প্লাস তাদের আশ্রম রয়েছে, প্লাস তাদের গেস্ট হাউস রয়েছে। তো আমরা গেস্ট হাউসে রয়েছি। যদি তোমরা এই গেস্ট হাউস বুক করতে চাও, রামকৃষ্ণ মিশনে থাকতে চাও, তাহলে এখানে একটা মেল আইডি আমি দিয়ে দিচ্ছি। সেই মেল আইডিতে মেল করতে হবে তোমরা কতজন আসছো, কদিন থাকবে, তোমাদের যদি কোনো দীক্ষা নেওয়া থাকে। কারণ আমাদের কোনো দীক্ষা নেওয়া ছিল না, আমরা জাস্ট রিকোয়েস্ট করেছি, ওনাদের রুম অ্যাভেলেবেল ছিলেন, ওনারা বলেছেন হ্যাঁ আমরা দিতে পারবো। তো যে মেল কনফার্মেশনে তোমাদের পাঠাবে সেটা একটা প্রিন্ট আউট নিয়ে এখানে আসতে হবে, আলাদা করে কোনো অ্যাডভান্স করতে হয় না। তো সেটা নিয়ে আসলেই এরা রুম দিয়ে দেবে। আমরা টোটো করে বেরিয়ে পড়েছি এবারে বৃন্দাবন দর্শন করতে। প্রথমেই চলে এসেছি গোবিন্দদেবজি মন্দির দর্শন করতে। ভারতের অন্যান্য সব মন্দিরের মতোই এই মন্দিরের সামনেও পসরা সাজিয়ে বসেছেন অনেক বিক্রেতা। তাদের কাছে রয়েছে শ্রীকৃষ্ণের রকমারি সব সরঞ্জাম। মন্দিরে ঢুকতে গিয়ে একটু থমকে দাঁড়ালাম। বাইরে থেকে দেখে যেন মনে হচ্ছে একটি রাজপ্রাসাদ। এই মন্দিরের আর্কিটেকচারের সাথে মুঘল সাম্রাজ্যের কেল্লার অনেক মিল পাওয়া যায়। এখন চলে এসেছি প্রাচীন 64 জনের সমাধি, মানে এই যে সমাধি ক্ষেত্র তার মধ্যে এখানে নাকি অনেক প্রাচীন মুনি ঋষিদের সমাধি এখানে রয়েছে। টোটাল 64 মানুষের এখানে সমাধি রয়েছে। সমাধি রয়েছে, তাদের নামের তালিকা এখানে রয়েছে। এখন এসে গেছি কাত্যায়নী টেম্পলে। এখানে মা কাত্যায়নী দেবীর পুজো হয়। এখন আমি চলে এসেছি একটা মন্দির দেখতে। এটা বলে সোনার তাল গাছ, মন্দিরের ভেতরে হয়তো আছে। তো এই মন্দিরের আদলটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান টাইপের। সাউথ ইন্ডিয়ানে যেরকম বড় বড় চূড়োওয়ালা মন্দির হয়, ঠিক সেরকম ভাবে একজন মহারাজজি ছিলেন যিনি এই মন্দিরটা, সাউথ ইন্ডিয়ান থেকে এসেছিলেন সেই মহারাজজি, সেই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এটি হলো শ্রী রঙ্গনাথজি টেম্পল বা রঙ্গজি টেম্পল। 1851 সালে চেন্নাই থেকে এসেছিলেন শেঠ রাধাকৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস। তাদেরই উদ্যোগে এই মন্দিরের নির্মাণ। এখানে যে পুরোহিত প্রত্যেকদিন পুজো করেন তিনিও একটি সাউথ ইন্ডিয়ান। এই সেই সোনার তাল গাছ, এই এত উঁচু। আমাদের অটোওয়ালা ভাইয়া বলেছে এখান থেকে সোনার তাল পড়লে আমাদের জন্য একটা নিয়ে এসো কিন্তু। আমার পিছনে রঙ্গনাথ ভগবানজির মূর্তি রয়েছে, খুব সুন্দর বিগ্রহ। অনেক দূর থেকে দেখতে হচ্ছে, তাই মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। এখন শীষ মহলে এসে গেছি। শীষ মহলের ভেতরে ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট লাগে। এই রঙ্গনাথজি টেম্পলের মধ্যেই একটা শীষ মহল করেছে এখানে।
বৃন্দাবনের লস্যি একটা মাস্ট ট্রাই আইটেমের মধ্যে পড়ে। তাই গোপেশ্বর মন্দিরের সামনে উল্টো দিকে একটা দোকান পেয়েছি, খুব ভালো লস্যি বানায়, সেই লস্যি এখন চেখে খাচ্ছি। চলতে চলতে চলে এসেছি নিধিবনে। নিধিবন এখন ফেমাস হচ্ছে। এখানে বিকেলের পর আর ঢোকা যায় না, কারণ এখানে যত বনে যত গাছপালা আছে সব ট্রান্সফর্ম হয়ে গোপী আর কৃষ্ণ হয়ে যায়, তারা রাসলীলা করে এর ভেতরে। তাই বিকেলের পর আর আসা যায় না, তাই দুপুর থাকতে থাকতে এটা ঘুরে নিতে হবে। তাই চলে এসেছি নিধিবনের কাছে। এখানে কৃষ্ণ বাঁশি দিয়ে এই কুয়ো খুঁড়েছিল এবং সেই কুয়ো থেকে যে জল বেরিয়েছিল তা দিয়ে সমস্ত গোপিনীদের তৃষ্ণা মিটিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এই বনে যত গাছ আছে সবই বন তুলসী, আর একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে সব গাছগুলোর ডালপালা নুইয়ে নিচের দিকে বেঁকে আছে। মনে করা হয় এখানে এই সমস্ত গাছই এক একটি গোপী, এবং তারা শ্রীকৃষ্ণের সামনে মাথা নত করে আছেন। এখানে কৃষ্ণ রাধা সন্ধ্যেবেলাতে এসে এখানে আসেন, সাজগোজ করেন, নাচানাচি করেন, সারা রাত্রি এখানে যাপন করেন, তারপরে তো সকালবেলা ওনারা চলে যান। এখানে সমস্ত সাজগোজের জিনিসপত্র সাজিয়ে দিয়ে যায়। সেই সাজগোজের জিনিসপত্রগুলো সকালবেলা এসে দেখা যায় যেন ইউজ হয়ে গেছে। লাড্ডু খাওয়া, জল খাওয়া, এরকম দেখতে পাওয়া যায়। এইটাকেই ওই জন্য এনারা জাগ্রত রাধাকৃষ্ণের জায়গা বলে মনে করেন। আজ এই দোল পূর্ণিমার দিন গোধূলিতে যখন সারা আকাশে রঙের ছটা আর সকল ভক্তগণ আবিরের রঙে রঙিন করে দিয়ে যাচ্ছেন সমগ্র নিধিবন, তখন কেই বা জানে সন্ধ্যের পর হয়তো এখানে সত্যি সেই স্বর্গীয় হোলি অনুষ্ঠিত হতে চলেছে। নিধিবন দেখে বেরিয়ে এসে তার ঠিক উল্টো দিকেই চলে এসেছি রাধারমণ মন্দির দেখতে। রাধারমণ মন্দিরে ঢুকতে গিয়েই বুঝতে পারলাম এখানে তুমুল আনন্দের সাথে হোলি খেলা চলছে। হোলির যে এত আনন্দ, এত ম্যাডনেস, এত সুন্দর করে এখানে উদযাপন হয়, তা এখানে না এলে বুঝতেই পারতাম না।
গেছে, এত ভিড় এত ভিড়। এবার চলে এসেছি গোপীনাথ মন্দিরের সামনে, ওই রাধারমণ মন্দিরের পাশেই হেঁটে হেঁটে চলে এলাম, হাঁটা পথ একদম। এবার অ্যাকচুয়ালি হোলি ভাইব আসছে, আমরা পুরো রঙে চান করে গেছি। অবশেষে আজকের দিনের অবসান, আশ্রমে ফিরে এসেছি আমরা, কারণ 7:30 অলরেডি বেজে গেছে আর এখানকার ডিনার টাইম 8:30 থেকে। তাই আমরা আজকে এমনিতে অনেক ধকল গেছে, অনেকটা রাস্তা এসছি ট্রাভেল করে, তাই আজকে আর বেশি ঘোরাঘুরি করিনি। আজকে রেস্ট নিয়ে ডিনার করে এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আগামীকাল আমাদের প্ল্যান আছে, যে যে মন্দিরগুলো আমরা দর্শন করলাম না, মানে প্রধান প্রধান যেগুলো মন্দির, বাঁকে বিহারীজি আরও অনেক মন্দির আছে, সেইগুলো আমরা কাল সকালে একদম সকাল 8টা থেকে দর্শন করা শুরু করব, যাতে কম ভিড় হয়, তাড়াতাড়ি আমরা দেখতে পাই। আর এরপর আমরা কালকে প্ল্যান আছে যে মথুরার দিকে একটু যাব, তো দেখা যাক কালকে কতটা হয়। একটু রেস্ট নিয়ে আবার পরিষ্কার হয়ে বেরিয়ে পড়েছি রাতের ডিনার করতে। আশ্রমের এখানে হল ঘরে 8:30 থেকে ডিনার দেওয়া শুরু হয়, আমরা অলরেডি লেট, 8:50 বাজে, যাচ্ছি এবার ডিনার করতে। অবশেষে আমাদের আজকে দিনের অবসান হলো। আমাদের সেই সকাল থেকে ট্রেন থেকে নেমে বৃন্দাবন আসা, বৃন্দাবন ঘোরা সব মিলিয়ে আজকে সারাদিন খুব মানে খুবই ধকল গেছে। তো আজকে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ছি। এখানে 8:30টার সময় ডিনার দেয়, তো 8:30টাতেই আসতে হবে, দেরি করলে চলবে না, প্রপার টাইম মেনটেন করা উচিত। আমাদের একটু দেরি হয়েছিল, কাল থেকে হবে না আশা করছি। তো আজকে সারাদিনের এই ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। যদি কিছু ইনফরমেশন দরকার হয় আমায় কমেন্ট করে জানান, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, গুড নাইট।